সমুদ্র মানে একটা মহাকাব্য, তার প্রতিটা ঢেউ ছন্দের মতো। এই পর্বে বোহেমিয়ান স্টোরিজ নোঙর ফেলেছে দীঘা কিংবা পুরীতে নয়, একদম অচেনা একটি সমুদ্র সৈকতে। গোবর্ধনপুর। কলকাতা থেকে গোবর্ধনপুর যাওয়ার জন্য শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর যেতে হবে। এরপরে স্টেশন থেকে বাস বা ম্যাজিক গাড়িতে করে রামগঙ্গা পৌঁছতে হবে। রামগঙ্গা ঘাটে এসেই সবার আগে চোখে পড়ল সুন্দরবনের আইকনিক ম্যানগ্রোভের জঙ্গল। ধীরে ধীরে চলতে শুরু করেছে আমাদের লঞ্চ। লঞ্চে করে আমরা যাব চাঁদমারি ঘাটে। ঘাটে পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা। এতটা টানা লঞ্চে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু খুব কম, তবে অসীম জলরাশির মাঝে ভেসে ভেসে যেতে কিন্তু খারাপ লাগছে না। এখানে এলে আপনারা পাবেন নির্জন সাদাবালি সি বিচ, ঝাউবন, উত্তাল ঢেউ, তাও দিনে মাত্র 600 টাকায়। এরই মধ্যে রয়েছে থাকা খাওয়ার সুবিধা, পাবেন জ্যান্ত কাঁকড়া, বাগদা চিংড়ি, দেশি মুরগির স্বাদ। অবশেষে আমরা এসে পৌঁছলাম চাঁদমারি ঘাটে। এই সামনেই দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড। এখান থেকেই আমরা টোটো ধরে পৌঁছে যাব গোবর্ধনপুরে। টোটোয় মোটামুটি খরচ পড়ে 200 টাকা। আপনারা যেখানে থাকবেন সেখানে আগে থেকে জানিয়ে রাখলে ওনারা কিন্তু টোটো ঠিক করে দেন। গোবর্ধনপুর বিচ্ছিন্ন দ্বীপ হলেও সুন্দরবনের অন্যতম বৃহত্তম একটি দ্বীপ। এর ফলে প্রচুর মানুষ সেখানে থাকেন, আর সেই ভিড়টাই আমরা লক্ষ্য করলাম লঞ্চে। সবুজ মেঠো পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গোবর্ধনপুরের মাইতি গেস্ট হাউসে। এখানে আমাদের 4 বেলা থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সকালে লুচি, আলুর দম, মিষ্টি। দুপুরে ভাত, ডাল, সবজির সঙ্গে ছিল পুকুরের মাছ ভাজা, আর সেই সঙ্গে মাইতিবাবুর নিজের ভেড়ির চিংড়ি মাছ। জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গোবর্ধনপুরে সাইট সিইং করতে। টোটো করে গোবর্ধনপুর সাইট সিইং করতে খরচ পড়ে 250 টাকা মতো। চলুন দেখি এই দ্বীপে কি কি দেখার আছে। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য আইলাবন সমুদ্র সৈকতে। এই হচ্ছে আইলাবন সি বিচ। একদিকে ঝাউ গাছের বন আর অন্যদিকে জনমানব শূন্য সমুদ্র সৈকত। এটা বলতে পারি এই নির্জন সমুদ্র সৈকতে রয়েছে প্রকৃতির সমুদ্র সমান স্নেহ। সাদাবালির বীচ হিসেবে বকখালির পরিচিতি থাকলেও সেখানে কিন্তু ঢেউ তেমন দেখা যায় না। এখানে এলে সেই আক্ষেপ আপনাদের কিন্তু থাকবে না। সমুদ্রের গর্জন রয়েছে, উত্তাল ঢেউ রয়েছে, তবে মানুষের কোলাহল নেই। আইলাবনে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম গোবর্ধনপুর সি বিচে। কলকাতার কাছে একদম নির্জন সমুদ্র সৈকত ভার্জিন বিচ। অনেকগুলো নাম এখন উঠে এসেছে, যার মধ্যে গোবর্ধনপুর অন্যতম। আসতে গেলে কলকাতা থেকে অনেক দূরে। অনেকেই ভাবেন কি দেখবেন, এইটা হচ্ছে সেই দেখার জিনিস। জি প্লটে আমাদের তৃতীয় গন্তব্য বিশ্বজিৎ সাহুর সংগ্রহশালা, যেটি সুন্দরবন সংগ্রহশালা নামেও পরিচিত। পেশায় মৎস্যজীবী হলেও নেশা পুরাতাত্ত্বিক জিনিস সংগ্রহ করা। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে সারা জীবন বিশ্বজিৎ বাবু সংগ্রহ করে বেরিয়েছেন নানান সামগ্রী, আর সেই দিয়েই তৈরি করেছেন এই মিউজিয়াম।
আমাদের ভারত সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্ট, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া, তারা বা স্টেট আর্কিওলজি বা ইউনিভার্সিটিগুলো তারা মত পোষণ করেছে যে এটা মৌর্য যুগ, কুষাণ এবং শুঙ্গ যুগের সভ্যতার নিদর্শন এই প্রত্নদ্রব্যগুলো। আচ্ছা, এই জিনিসগুলো সব সুন্দরবন থেকেই পাওয়া? হ্যাঁ, সুন্দরবনে প্রায় প্রত্যেকটা বদ্বীপেই ধ্বংসস্তূপ রয়েছে। আমি ধ্বংসস্তূপগুলোকে চিহ্নিত করে তার কাছাকাছি জাল পেতে মাছ ধরা এবং সংগ্রহ দুটো একই সঙ্গে চলতে থাকে। বিশ্বজিৎ বাবুর সংগ্রহে রয়েছে বিভিন্ন যুগের মাটির থালা বাসন, নারী মূর্তি, দেবদেবীর মূর্তি, এছাড়াও বিভিন্ন পশু পাখির হাড়গোড়ও রয়েছে তার সংগ্রহে। কিছুটা সময় সংগ্রহশালায় কাটিয়ে চললাম আমাদের শেষ গন্তব্য বাদাবনে। এই ছোট্ট খাড়ি মিশেছে সমুদ্রে। সত্যি ভাবতে অবাক লাগে, এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, চার চাকার যান্ত্রিক কোলাহল নেই, নেই দূষণ। পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ, যেখানে মানুষের কাছে মোটর বাইক থাকলেও গোটা দ্বীপ জুড়ে চার চাকা গাড়ির সংখ্যা মেরে কেটে 4 থেকে 5টি। সত্যি এ যেন এক অন্য পৃথিবীতে এসে পৌঁছেছি। ম্যানগ্রোভের জঙ্গলে আছড়ে পড়ছে সমুদ্রের উত্তাল ঢেউ, এক কথায় অসাধারণ। ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ, এই হচ্ছে গোবর্ধনপুরের আসল সৌন্দর্য। যারা গোবর্ধনপুরে আসবেন, কি দেখবেন, কোথায় যাবেন জানেন না, তারা কিন্তু এই জায়গাটায় আসবেন। প্রচন্ড ঢেউ, নামতে পারবেন না সমুদ্র সৈকতে, কিন্তু ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে এই রকম সমুদ্র সৈকত দেখার মজাটাই আলাদা। সুন্দরবনের ম্যানগ্রোভের সৌন্দর্য দেখেছি, দীঘার উত্তাল ঢেউও দেখেছি, কিন্তু এখানে এসে দেখলাম ম্যানগ্রোভের জঙ্গলে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার সৌন্দর্য। এই জন্যই কলকাতা থেকে এতটা পথ পেরিয়ে গোবর্ধনপুরে আসা। মাইতিবাবুর গেস্ট হাউসের অদূরেই রয়েছে মা বিশালাক্ষীর মন্দির। আগামীকাল বিশালাক্ষী পুজো, আর তার আগে থেকেই চলছে তোড়জোড়। কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে ফিরে এলাম গেস্ট হাউসে। গোবর্ধনপুরে কিন্তু চাইলে একদিনের বদলে আপনারা 2 দিনও থাকতে পারেন। আশেপাশের সমুদ্র সৈকতগুলি ঘুরে দেখতে পারেন। আমাদের এই ট্রিপে কত কি খরচ হলো তার হিসাব দেওয়া রইল। আমাদের এই পর্বটি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।